ডেট রাখবো, তো তোমাদের আমি রেকর্ড লেকচারটা প্রোভাইড করে দিব, সমস্যা নেই। আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমি চেষ্টা করবো ক্লাসটা যত আর্লি অ্যাজ পসিবল শেষ করে দেওয়ার, যেন হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে পারো। তো আমাদের হচ্ছে জাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। তো আমার যদি কথা শুনতে অথবা নেটওয়ার্কে করার সমস্যা মনে হয় তাহলে আমাকে একটু ইন্টারাপ্ট করো, অথবা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। তো আমাদের আজকে তো একটা সিটি হলো, তাই না? সিটিটা সবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। তো সিটি যেরকম প্রশ্ন ছিল ওরকম ধরো মিডিয়া থাকতে পারে, মিডিয়া মানে মিডিয়া একটা থাকবে, বাট হুবহু সিটির মতো তো থাকবে না, ডিফারেন্ট থাকবে। বাট একটু তোমরা তো বুঝতে পারতেছো, লেটস সে আমরা তো এই একটা প্রবলেম করতে ধরো আমরা সবাই 30 মিনিটস আমরা ইউজ করছি, বাট ধরো মিডে তো আসলে টোটাল টাইম থাকবে 1 hour 30 মিনিটস। তো তোমার তো অন্যান্য জিনিসগুলো আনসার করতে হবে। তো যেন তুমি আনসার করতে পারো ভালো করে এবং আর্লি পসিবল আনসার শেষ হয়, তা আমরা চেষ্টা করব সবাই হচ্ছে বেশি করে এগুলা প্র্যাকটিস করা। প্র্যাকটিস কিভাবে করবো? আমরা অনলাইন রিসোর্সেস যদি সি কোড থাকে ওগুলা থেকে প্র্যাকটিস করতে পারি, অথবা আগের ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারি যে কেমন ধরনের কোয়েশ্চেন আসছে, ওই রিলেটেড ধরো প্র্যাকটিস করে নিজেরা নিজে থেকে সলভ করো। কিছু কিছু জিনিস দেখবা তোমার হয়তো বারবার রিপিট হতে পারে, লেটস সে অ্যারে আই গ্রেটার দ্যান এন, অ্যারে আই লেস দ্যান ইকুয়াল টি, এরকম কোন একটা ভ্যালু থাকতে পারে, অথবা বি ইকুয়াল টু 7। তো কিছু কিছু লাইন ধরো রিপিটেড হইতেও পারে। তো এরকম হলে তুমি যদি অলরেডি ওই জিনিসটা প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু তুমি একটু তাড়াতাড়ি লিখতে পারবে, তোমার চিন্তা একটু তাড়াতাড়ি হবে। তো আমরা সবাই ভালো করে একটু প্র্যাকটিস করব। তো আজকের কুইজের কোয়েশ্চেনটা সলিউশনটা দেখার চেষ্টা করবো। এর আগে হচ্ছে আমরা একটা টপিক বাকি আছে, এই টপিকটা একটু দেখি। খুবই ইজি টপিকটা আছে, একটু দেখি রেকর্ড করা, রেকর্ড তো হচ্ছে, তাই ক্লাস রেকর্ড হচ্ছে তো। ঠিক আছে। আহ আজকের যেটা দেখবো সেটাকে বলা হয় হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। সো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা হচ্ছে তোমার, আমরা এমআইপিএস আর্কিটেকচার কি করেছি, অ্যাডিশন সাবট্রাকশন এবং একটা বাকি আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের ফরম্যাটটা অনেক ইজি। অ্যাডিশন যেভাবে লিখো, অ্যাড ডেস্টিনেশন দিয়ে দুটো অপারেন্ড, মাল্টিপ্লিকেশনও সেম, মাল ডেস্টিনেশন দিয়ে দুটো অপারেটর। সো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম ভাবে কাজ করে, বাট আমরা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা মানে দ্যাট মিনস আমরা আগের কোর্সেস গুলোতে হচ্ছে ডিএলডি তে আমরা হচ্ছে কিভাবে একটা কম্পিউটারের হার্ডওয়্যার রেসপেক্টে কিভাবে হচ্ছে অ্যাডিশন করা যায়, সাবট্রাকশন করা যায়, সেটা হচ্ছে আমরা জানি। লেটস সে আমরা একটা অ্যাডার ব্যবহার করি, একটা সফটওয়্যার সাবট্রাক্টর ব্যবহার করি। বাট একটা মাল্টিপ্লিকেশন করার জন্য হচ্ছে মাল্টিপ্লিকেশনের অনেক ধরনের অ্যালগোরিদম আছে। এর মধ্যে সবচেয়ে সিম্পলেস্টটাকে বলা হয় হচ্ছে শিফট অ্যান্ড অ্যাড মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। আজকে ওই অ্যালগোরিদমটার ব্যাপারেই হচ্ছে আমরা দেখব। তো শিফট অ্যান্ড অ্যাড অ্যালগোরিদমের ফ্লোচার্ট এটা। তো ফ্লোচার্টটা বোঝার জন্য হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে কিভাবে ফ্লোচার্টের প্রত্যেকটা স্টেপস হচ্ছে সেইটা হচ্ছে দেখব। তো যে কোনো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমের ক্ষেত্রে তোমার দুটো নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করতে চাই, তার মধ্যে একটা নাম্বারকে বলা হয়েছে মাল্টিপ্লিকেন্ট এবং আরেকটা নাম্বারকে বলা হয়েছে মাল্টিপ্লায়ার। তো যেই নাম্বারকে মাল্টিপ্লাই করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর যেই নাম্বারটা দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লায়ার। তো তুমি হচ্ছে দেখো এখানে একটা নাম্বার আছে 3 এবং 6, এই দুটো মাল্টিপ্লিকেশন করব। তো 3 6 কত হয়, 18। তো 3 6 18, এই যে রেজাল্টটা এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট। তো এটা আমরা বুঝি। তো যে কোনো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমের ক্ষেত্রে ধরো আমি আম, যে কোনো বিট বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম যদি করি, ধরো তোমার এটা কেন আছে মাল্টিপ্লিকেশন বিট ওয়াইজ, যে কোনো বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন যদি করি, ধরো এখানে একটা বিট ওয়াইজ নাম্বার আছে, এখানে একটা বিট ওয়াইজ নাম্বার আছে, অথবা হচ্ছে এইটা দেখি, এখানে একটা বিটওয়াইজ নাম্বার আছে আর একটা বিটওয়াইজ নাম্বার আছে। তো এখানে কতগুলো নাম্বার আছে দেখো তো, এই যেটাকে মাল্টিপ্লাই করছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেট, আর যেটাকে যেটা দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তো এখানে একটা প্রথমে নাম্বার আছে 11011, এটাকে মাল্টিপ্লাই করবো 101 দিয়ে। তো 11011 এই মাল্টিপ্লিকেন্টে কয়টা বিট আছে? 1 2 3 4 5টা বিট। আর মাল্টিপ্লায়ারে কয়টা বিট আছে?
এক দুই তিন, তিনটা। সো 5 + 3 = 8, তাই না? প্রোডাক্টে দেখো কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8। স্বাভাবিকভাবে একটা মাল্টিপ্লিকেশন যখন তুমি করো, মাল্টিপ্লিকেশন করলে তোমার, ধরো একটা নাম্বার আছে 3, 3 কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আনসার আসে 9, তাই না? 9 মানে কি 10 + 3 + 3। তো স্বাভাবিকভাবে যখন তুমি একটা মাল্টিপ্লিকেশন করছো, প্রোডাক্ট রেজাল্টটা এই মাল্টিপ্লিকেন্ড এবং মাল্টিপ্লায়ার্স বিট সংখ্যার চেয়ে বেশি হবে, তাই না বলো? মাল্টিপ্লিকেন্ডে 5টা বিট আছে, মাল্টিপ্লায়ার 3টা বিট আছে, প্রোডাক্টে 8টা বিট আছে। তার মানে তোমার যে কোনো মাল্টিপ্লিকেশনে তোমার এই মাল্টিপ্লিকেন্ড বা মাল্টিপ্লায়ার যে রেজাল্টটা সেটা হবে অবশ্যই বড় হবে। এবং হচ্ছে আমরা হার্ডওয়্যার পার্সপেক্টিভে আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফলো করি, সেটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেন্ড আর মাল্টিপ্লায়ার যত সংখ্যক বিট হয়, প্রোডাক্টটা হয় হচ্ছে তার ডাবল। দ্যাট মিনস তোমার মাল্টিপ্লিকেন্ড এবং মাল্টিপ্লায়ার যদি 32 বিট করে হয়, তাহলে এই 32 বিট ইন্টু 32 বিট, এই মাল্টিপ্লিকেশনটা, এটা রেজাল্টটা হবে হচ্ছে একটা 64 বিট রেজাল্ট। সো এটা কি আমরা বুঝছি? তো তোমার মাল্টিপ্লিকেন্ড এবং মাল্টিপ্লায়ার যখন দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবা, ওটার যে রেজাল্টটা হবে সেটার বিট সংখ্যা হবে হচ্ছে ডাবল। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সো এখানে তোমার একটা মাল্টিপ্লিকেন্ড আছে যেটা হচ্ছে 3, এবং একটা মাল্টিপ্লায়ার আছে এটা হচ্ছে 6। তো 3 6 হচ্ছে 18 হয়। এখন 18 তো একটা বড় নাম্বার। এখন 3কে তুমি 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ধরো 0011। আর 6কে আমি জাস্ট 110 এভাবে লিখতে পারি। কিন্তু এক্সপেক্টেড প্রোডাক্ট এই 18, 18 কিন্তু একটা বড় নাম্বার, হুইচ ইজ ইকুয়াল টু 10010। সো আমি এখানে মাল্টিপ্লিকেন্টকে হচ্ছে একটা 8 বিট নাম্বার রেখেছি, তোমার মাল্টিপ্লায়ারকেও একটা 8 বিট নাম্বার রেখেছি, এবং প্রোডাক্টকেও হচ্ছে একটা 8 বিট নাম্বার রেখেছি। যদিও এখানে মাল্টিপ্লিকেন্ট এবং মাল্টিপ্লায়ার হচ্ছে 4 বিটের, বাট আমার এই দুটো রেজাল্ট হবে একটা 8 বিটের নাম্বার। বোঝা গেল? সো আমরা হচ্ছে বিট ওয়াইজ, দ্যাট মিনস আমার হচ্ছে 3 6 18 আমরা জানি, এটা তো ডেসিমালে আমরা বুঝতে পারি, বাট আমাদের টার্গেট হচ্ছে কিভাবে এইটা বিট ওয়াইজ এই মাল্টিপ্লিকেশন করলে রেজাল্টটা এইটা আসবে। দ্যাট মিনস আমার টার্গেট হচ্ছে আসলে আমি তোমার 3-এর বদলে 3-এর যে নাম্বারটা আছে 0000 0011, হওয়ার জন্য চারটা জিরো, পরে 0110, এই দুটো মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসবে হচ্ছে 18, উইচ ইজ ইকুয়াল টু 0000 0010। তো আমার তাহলে কি করতে হবে, তোমার এক্সপেক্টেড ইনিশিয়াল মাল্টিপ্লিকেন্ড এটা, মাল্টিপ্লাই এটা, এবং এক্সপেক্টেড প্রোডাক্ট আসতে হবে হচ্ছে 0001 ইন 0010। তো যে কোনো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, এই শিফট এন্ড অ্যাড মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমের ক্ষেত্রে আমার এই দুটো বিট আমি জানি। বাট ইনিশিয়ালি আমার প্রোডাক্ট হয়, দ্যাট মিনস এই দুটো নাম্বারের রেজাল্ট, প্রোডাক্ট প্রোডাক্ট অথবা মাল্টিপ্লিকেশনের রেজাল্ট হয় 0000, মানে এই 8টা 0। এটা হচ্ছে ইনিশিয়ালি রেজিস্টার, মানে যে প্রোডাক্ট রেজিস্টারে তোমার হচ্ছে প্রোডাক্টটা স্টোর থাকবে, ওই রেজিস্টারে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয় এই অর অর জিরো। এটা কি বুঝতে পারছি? এখন প্রোডাক্টের ভ্যালুটা কোনোভাবে আপডেট হবে, এটা তো জি বুঝতে ম্যাম। পারো যে এই দুটো মাল্টিপ্লিকেশন হয়, কিছু একটা হবে, পরে এই প্রোডাক্টের ভ্যালুটা আপডেট হবে, দেন তুমি একটা রেজিস্টার আছে যেখানে এই প্রোডাক্ট ভ্যালুটা আছে, ওখান থেকে প্রোডাক্টটা তুমি ফেচ করে নিবা। তো আমার প্রোডাক্ট ভ্যালুটা আপডেট করব এই মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটার উপর ফলো করে। তো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটার ফ্লোচার্টটা যদি দেখি, তো এই ফ্লোচার্টে দেখো তোমার ইনিশিয়ালি তোমার হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার মাল্টিপ্লায়ারের এলএসবি টা চেক করি। সো এখানে মাল্টিপ্লায়ার এলএসবি তে কি আছে? 0, তাই না? তো তোমার জিরো। মাল্টিপ্লাই, আমরা যখন অ্যালগোরিদমটা শুরু করব, তো শুরুতেই আমরা এলএসবি টা চেক করব, মাল্টিপ্লায়ার এলএসবি। এখানে মাল্টিপ্লায়ার এলএসবি যদি 0 হয় তাহলে আমরা এই স্টেপে যাব, মাল্টিপ্লায়ার এলএসবি যদি 1 হয় তাহলে এই স্টেপে যাব। তো এখন বলতো মাল্টিপ্লায়ার এলএসবি, দ্যাট মিনস লিস্ট সিগনিফিকেন্ট বিটে কি আছে? জিরো আছে। 0 আছে। তাহলে আমরা এই এই ওয়েতে, এই ফ্লোচার্টে, এই প্রসেসে যাই, তাহলে এই প্রসেসে আসবো। এখন এখানে কি বলেছে যে তোমার যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট 0 হয় তাহলে কি করব? শিফট দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার লেফট বাই 1 বিট। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, তাই না? এটাকে বলেছে হচ্ছে লেফট শিফট। সো লেফট শিফট করলে কি হবে? এই প্রত্যেকটা বিট এক ঘর লেফটে যাবে।
তো প্রত্যেকটা বিট যদি এক ঘর লেফটে যায় তাহলে লাস্টে কি আছে, ওয়ান ওয়ান। তো এই ওয়ানটা এখানে যাবে, এই ওয়ানটা এখানে যাবে, এভাবে লেফট শিফট হবে, রাইট? তো লেফট শিফট করলে মাল্টিপ্লিকেন্টকে আমি লেফট শিফট করলে কি পাবো, এটা, তাই না বলো? আমি এক এক ঘর লেফট শিফট করেছি। এটা কি বুঝতে পারলাম কি করলাম এখানে? বলেছে জি মাল্টিপ্লিকেন্ট, ম্যাম। হ্যাঁ। সো বলেছি মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারকে এক বিট লেফট শিফট করতে। তো আমার মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারে এখন এই ভ্যালুটা আছে, এটাকে যদি আমি এক বিট লেফট শিফট করি তাহলে এটা পাবো। তারপর নেক্সট স্টেপে বলেছে যে মাল্টিপ্লায়ার রেজিস্টারে যেটা আছে সেটাকে এক বিট রাইটে শিফট করতে। তার মানে মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে লেফটে শিফট হচ্ছে, মাল্টিপ্লায়ারটা হচ্ছে রাইটে শিফট হচ্ছে। এখন দেখো তোমার কি আছে, জিরো 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 জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো। এটাকে যদি আমি, এটা তো মাল্টিপ্লায়ার, একে বলছে রাইটে শিফট করতে। এটা যদি এক বিট রাইটে শিফট হয় তাহলে কি হবে, এই ওয়ানটা এখানে যাবে, এই ওয়ানটা এখানে যাবে, এই জিরোটা এখানে যাবে, এভাবে এক ঘর করে রাইট শিফট করবে, তাই না? তো ওরা যদি এক ঘর করে রাইট শিফট করে তাহলে কি হবে, আগে এই ওয়ান ওয়ানটা এখানে ছিল, এরা এক ঘর রাইটে চলে গেল। ঠিক আছে না? তো আমি মাল্টিপ্লিকেন্টকে কি করি, লেফট শিফট করি, মাল্টিপ্লায়ারকে হচ্ছে রাইট শিফট করি। ঠিক আছে? সো এইটা হচ্ছে করা কমপ্লিট। এখন হচ্ছে আমি চেক করব যে আমি এই যে প্রসেসটা, এই ইটারেশনটা, এটা কতবার করেছি। এখন বলো তো, আমি কি কেবল শুরু করলাম না এই প্রসেসটা? তার মানে এই প্রসেসটা আমি একবার করেছি না? তো এই প্রসেসটা তুমি ম্যাক্সিমাম 32 বার করতে পারবা, কারণ কি তোমার একটা অ্যালগোরিদম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা 32 বিটের হয়। তো তুমি এই প্রসেসটা 32 বার করতে পারবা, কিন্তু এই প্রসেসটা আমি এখন কয়বার করলাম, একবার, তাই না? এই ফ্লো চার্টটা একবার পারফর্ম হলো। সো যখন এটা 32 রিপিটেশনস এর চেয়ে কম হয় তখন আমি আবার ব্যাক এসে মাল্টিপ্লায়ারকে টেস্ট করব। এটা কি বুঝতে পারছি? কেউ কি আছো এই পার্টটা বুঝতে পারো নাই? ম্যাডাম এই যে 32টা, আবার বলবা? না ওই যে আহ, বললাম না, তুমি কি বলছো, আমি মানে আমার নেটওয়ার্ক প্রবলেম কিনা একটু বুঝতে পারতেছি না। কেউ কি শুনতে পেরেছো কি বলেছো ও? ম্যাডাম ওই যে আমি বললাম কি ওই যে আহ, আহ, 32 বার ওই যে রিপিটেশনের কথা একটা বললেন না, হ্যাঁ। ওইটা একটু আরেকবার বল। আচ্ছা, তো সচরাচর তোমার এইখানে দেখো তো, এখানে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ার গুলো কত বিট করে আছে, 8টা বিট করে আছে, তাই আট না? আট তো তোমার সচরাচর তোমার যখন মাল্টিপ্লিকেশন, এটা তো একটা অ্যালগোরিদম, এটা কোথায় ফলো হবে, অবশ্যই একটা হার্ডওয়্যার ডিভাইসে এই অ্যালগোরিদমটা ইউজ করবো, তাই না? তো ওই হার্ডওয়্যার ডিভাইসে এই প্রসেসটা, তোমার এই হার্ডওয়্যার ডিভাইসটায় তোমার এই যে মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লায়ার এগুলো হচ্ছে 32 বিট করে। তো যেহেতু 32 বিট করে একটা মাল্টিপ্লিকেন্ট হয়, একটা 32 বিট করে একটা মাল্টিপ্লায়ার হয়, আমরা 32 বার এই ফ্লো চার্টের প্রসেসটা কমপ্লিট করি, 32 বার বেশি, 33 বার আর করতে যাই। বুঝতে পারছি? জি ম্যাডাম, এখন এখন বুঝতে পারছি। সো আমরা কি করব, মাল্টিপ্লায়ারে এলএসপি চেক, যদি এলএসপি তে 0 হয় তাহলে মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করব আর মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করার পর হচ্ছে আমি আবার এই প্রসেসটা নতুন করে শুরু করব। এখন যখন নতুন করে প্রসেসটা শুরু করব তখন কি করব, মাল্টিপ্লায়ারে এলএসপি চেক করব। দেখো মাল্টিপ্লায়ার ভ্যালু কিন্তু আপডেট হয়ে গেছে, আগে ছিল জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, এখন কিন্তু নতুন মাল্টিপ্লায়ার ভ্যালু হচ্ছে জিরো জিরো ওয়ান। এখন এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আবার যখন আমি ফ্লোচার্টে আসবো তখন আমি দেখবো যে মাল্টিপ্লায়ার এলএসপি তে কত আছে। এখন বলো মাল্টিপ্লায়ার এলএসপি তে কত আছে, ওয়ান না? তো এখন যেহেতু ওয়ান আছে, ওয়ান থাকা মানে হচ্ছে আমি এখন ফ্লোচার্টে এই স্টেপে যাব। তো এই স্টেপে কি বলেছে, মাল্টিপ্লিকেন্ট যেটা আছে সেটাকে হচ্ছে প্রোডাক্টের সাথে যোগ করে প্রোডাক্ট রেজিস্টারে বসাতে হবে। তার মানে প্রোডাক্টের যে এই ভ্যালুটা আছে এটাকে মাল্টিপ্লিকেন্টের সাথে যোগ করব, করে ওই রেজাল্টটা প্রোডাক্টে প্লেস।
তাহলে দেখো তো তোমার প্রোডাক্টে কি আছে, 0 0 0 0, আর মাল্টিপ্লিকেন্টে কি আছে, 0 0 0 0 প্লাস 0 1 1 0। তাহলে এই দুটো যোগফল করলে কি হবে বলো তো? এটা না, 0 0 0 0 0 1 1 0। তাহলে এখন প্রোডাক্টে তোমার আগের প্রোডাক্ট এবং মাল্টিপ্লিকেন্ট এই দুটো যোগফল স্টোর হবে। তাহলে এটা করলাম, এখন আমার প্রোডাক্টের ভ্যালুটা আপডেট হয়ে গেল। বুঝতে পারছি? জি ম্যাম। তাহলে তোমার এখন প্রোডাক্টের ভ্যালু আপডেট করার পর পরের স্টেপ কি? এখান থেকে কোথায় যাবে? মাল্টিপ্লিকেন্ট এই এই স্টেপে যাবে, তাই না? তো ফ্লো চার্ট হলে কি হয়, টপ টু বটম যায়। সো এই কাজটা হলো, হওয়ার পর কি করব, নেক্সট স্টেপ এইটা কি বলেছে, শিফট দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার লেফট বাই 1 বিট। তার মানে এইখানে যেটা আছে এটাকে আমি আবার লেফট শিফট করব। লেফট শিফট করলে এই ওয়ানটা এখানে চলে যাবে আর এই ওয়ানটা এখানে চলে যাবে, রাইট? সো আমার এটাকে হচ্ছে, আচ্ছা সো এটাকে হচ্ছে, আচ্ছা এই মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করলে তোমার আগে ছিল হচ্ছে 0 1 1 0, তো এই ওয়ানটা এখানে যাবে আর এই ওয়ানটা এখানে যাবে, এভাবে লেফট শিফট হবে। তো এখন মাল্টিপ্লিকেন্টের রেজাল্ট হবে হচ্ছে 1 1 0। তারপর তোমার মাল্টিপ্লায়ার কি আছে লাস্টে, 0 0 1 1। এখন এটাকে কি করব, তোমার মাল্টিপ্লায়ার রেজিস্টার হচ্ছে রাইট শিফট করবে। তো এটা যদি হচ্ছে রাইট শিফট করে তাহলে এখানে কি হবে, লাস্টে এই ওয়ানটা চলে যাবে আর এই ওয়ানটা রাইট সাইডে আসবে। তো এখন তোমার মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করে এটা এটা হলো। বুঝতে পারছি? তোমার এই ওয়ানটা রাইট শিফট করে তোমার চলে গেল আর এই ওয়ানটা এই রাইট সাইডে চলে আসে। বুঝলাম? সো এইটা করার পর দেখো তো এই প্রসেসটা, এখন এই ফ্লো চার্টের প্রসেসটা আমি কতবার করলাম, 2বার করলাম। 32 টাইমস তো হয়নি, তাই না? সো এখন আমি আবার রিপিট। তো এখন তোমার থার্ড টাইম যখন আসলাম তখন দেখো তো তোমার মাল্টিপ্লায়ারে এখন এলএসপি তে কি আছে, 1, তাই না? তো 1 যদি থাকে তাহলে আমি কি লেফট সাইডে যাব না রাইট সাইডে যাব? লেফটে ম্যাম। সরি, লেফট সাইডে যাব, তাই না? তো লেফট সাইডে যদি যাই তখন লেফট সাইডে কি বলেছে, মাল্টিপ্লিকেন্টে যেটা আছে সেটাকে প্রোডাক্টের সাথে যোগ করে প্রোডাক্টে স্টোর করবো। তার মানে এই ভ্যালুটা 0 0 0 0 1 1 0 0 তার সাথে 0 0 0 0 0 1 1 0 এই দুটো যোগ করবো, করে যে রেজাল্টটা আসবে সেটা এখানে স্টোর করব। সো আমার হচ্ছে এই দুটা যোগফল হচ্ছে এইটা। তার মানে এখন আমার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 0 0 0 1 0 0 1 0। আসছে না? আচ্ছা বলো তো, তোমার আমি যে প্রথমে ম্যাথটা করছিলাম তখন তোমার এক্সপেক্টেড কি ছিল, 18 আসা উচিত। 18 মানে কি, 0 0 0 1 0 0 1 0। ওটা কি আমার চলে আসছে না? 0 0 0 1 0 0 1 0, 18 চলে আসছে না বলো? তাহলে জি জি ম্যাম। জি, আর এটাও তো right- আসছে। হ্যাঁ, তো এই লেফট শিফট আর রাইট শিফট করে আমি মাল্টিপ্লিকেশন করতে পারি। এটা বুঝতে পারছি সবাই? জি ম্যাম। আচ্ছা কিন্তু তো ম্যাডাম এইখানে তো হচ্ছে 32 বার তো করলাম না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন জিনিসটা হচ্ছে তোমার রেজাল্ট 32 বার, এটাও রিপিটেশন করার আগেই রেজাল্ট চলে আসছে, তাই না? তো এখন দেখো তো, আমরা প্রসেসটা আগে কমপ্লিট করি। আমরা এই স্টেপে ছিলাম যে মাল্টিপ্লিকেন্টকে প্রোডাক্টের সাথে যোগ করে প্রোডাক্টে স্টোর করছি, হ্যাঁ এটা করে ফেলেছি। করার পর নেক্সট স্টেপ কি বলেছে, মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারকে লেফটে 1 বিট শিফট করতে হবে। তো মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারকে লেফটে 1 বিট শিফট করলে কি হবে, এই ওয়ানটা এখানে যাবে, এই ওয়ানটা এখানে যাবে। ফাইন, আমি শিফট করলাম। তারপরের স্টেপে কি বলেছে, মাল্টিপ্লায়ার রেজিস্টারকে 1 বিট শিফট করতে, রাইটে শিফট করতে হবে। তো এই 1 বিট রাইটে শিফট করলে এই ওয়ানটা চলে যাবে, তাই না বলো? মানে এই জিরোটা এখানে যাবে, এই জিরোটা এখানে যাবে, এই জিরোটা এখানে যাবে, আর এই ওয়ানটা তোমার আউট অফ বাউন্ড হয়ে যাবে। তাহলে এখন মাল্টিপ্লায়ারে তোমার যদি আমি রাইট শিফট করি তাহলে কি আসবে, আগে ছিল এখানে 1 ছিল, এখন এটা 0 হয়ে যাবে। এটা কি বুঝতে পারতেছি? জি জি ম্যাডাম, ম্যাম। একদম কমপ্লিটলি আচ্ছা জিরো হয়ে যাবে। এখন দেখো তো মাল্টিপ্লায়ারে সবগুলো বিট 0 হয়ে গেছে না? জি, জি এখন ম্যাম। তো আর ভুল করে কোনো লাভ নাই। এখন তোমার এই প্রসেসটা করলে কিন্তু কোনো লাভ নাই, কারণ কি দেখো, মাল্টিপ্লায়ার সব বিট যদি 0 হয় তাহলে প্রত্যেকবার খালি এই যে মাল্টিপ্লায়ার এই স্টেপে আসবে না, মাল্টিপ্লায়ার 0 হলে এইটা, মাল্টিপ্লায়ার 0 হলে এইটা, মাল্টিপ্লায়ার 0 হলে এইটা। এখন কিন্তু তোমার মাল্টিপ্লিকেন্ট প্রোডাক্টের সাথে যোগফল এটা কখনোই হবে না। তো মাল্টিপ্লায়ারে যখন সব বিট 0 হয়ে যায় তখন আমি বুঝি আমার অ্যালগোরিদমটা শেষ। তখন আমি কি করি, কমপ্লিট করে দিই। এবং দেখো আমার যখন মাল্টিপ্লায়ার সবগুলো 0 হয়ে গেছে আমার কিন্তু রেজাল্ট চলে আসছে।
এটা মানে কিন্তু 18, তো 3 6 18 চলে আসছে। তো এটা হচ্ছে তোমার শিফট অ্যান্ড অ্যাড মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। এটা কি বুঝতে পারছি সবাই? জি ম্যাম। ম্যাম খুবই ইজি ম্যাম অ্যালগরিদম। এটা কি লাস্ট টপিক ছিল? হ্যাঁ, এটাই লাস্ট টপিক ছিল, এটার পর আমাদের সিলেবাস কমপ্লিট। ম্যাডাম আমরা তাহলে হচ্ছে পরীক্ষায় হচ্ছে হচ্ছে মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট হচ্ছে হচ্ছে 8টা করে বিট দিব, হ্যাঁ? আচ্ছা, সো এটা হচ্ছে, ধরো তোমার পরীক্ষায় যদি বলে 8 বিট তাহলে 8 বিট নিবা, যদি বলে 4 বিট তাহলে 4 বিট নিবা। সো তোমার সচরাচর এটা কিন্তু আমি হার্ডওয়্যারটা দেখাতে যাচ্ছি। তো সচরাচর যখন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম যে হার্ডওয়্যার ডিভাইসে ব্যবহার করা হয়, ওখানে হচ্ছে তোমার এই মাল্টিপ্লায়ারটা 32 বিট করে থাকে, আর প্রোডাক্ট হয় হচ্ছে এর দ্বিগুণ। সো তোমার মাল্টিপ্লায়ার যদি 32 বিট হয়, প্রোডাক্ট হবে 64 বিট। তোমাকে যদি পরীক্ষায় বলে মাল্টিপ্লায়ার হচ্ছে 4 বিট, তাহলে তোমার প্রোডাক্ট হবে 8 বিট। যদি তোমার প্রোডাক্ট বলে 16 বিট, তাহলে তোমার মাল্টিপ্লায়ার হবে হচ্ছে 8 বিট। জাস্ট ডাবল ডাবল, বুঝতে পারছি? তো তোমার এটা হচ্ছে তোমার হার্ডওয়্যার ডিভাইসটা, যেটা হচ্ছে তোমার এই মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা ইউজ করে। তো এই হার্ডওয়্যার ডিভাইসে, আচ্ছা বলো তো, একটা প্যাটার্ন খেয়াল করেছো? আমরা মাল্টিপ্লিকেন্টকে সবসময় লেফট শিফট করি, আর মাল্টিপ্লায়ারকে সবসময় রাইট শিফট, তাই না? তো এটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যারটা, যেখানে মাল্টিপ্লায়ারকে সবসময় রাইট শিফট করা হয়, আর মাল্টিপ্লিকেন্টকে অলওয়েজ লেফট শিফট করা হয়। তারপর আমরা কি করি, এখানে দেখো তো, মাল্টিপ্লিকেন্টের রেজাল্টটা, মাল্টিপ্লিকেন্ট আর প্রোডাক্টের ভ্যালুটা, এই দুটো ভ্যালুকে যোগ করে প্রোডাক্টে বসাই না? সো প্রোডাক্টে, তুমি যখন প্রোডাক্ট বের করতে চাচ্ছ অথবা নতুন প্রোডাক্ট বের করতে চাচ্ছ, তখন কি হয়, আগের প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিকেট এই দুটোর রেজাল্ট ইউজ করা হয় না? ধরো আমি একটু একটা কাজ করি। তো তোমার কি হয়, মানে এই যে এই অ্যালগোরিদমটা, এখানে কি হয়, মাল্টিপ্লায়ারকে অলওয়েজ কি শিফট করা হয় হচ্ছে, অলওয়েজ হচ্ছে রাইট শিফট করতেছে। আর মাল্টিপ্লিকেন্ট যেটা আছে সেটাকে, সেটাকে অলওয়েজ আমি লেফট শিফট করতেছি। একটু ঠিক আছে। আর নতুন যে প্রোডাক্টটা আছে সেটা কি হচ্ছে, প্রিভিয়াস প্রোডাক্ট যেটা, এটার সাথে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুকে যোগ করতেছি, তাই না? জি ম্যাম। তো আমি কি বলতে পারি যে আমি যখন প্রোডাক্ট বের করতে চাপ, আমার প্রোডাক্ট বের করার জন্য কোন কোন ইনফরমেশন প্রয়োজন? আগে প্রোডাক্টের রেজাল্ট প্লাস মাল্টিপ্লিকেন্টের রেজাল্ট, তাই না? তো এখানে এটাই করা আছে যে তোমার এই হার্ডওয়্যার ডিভাইসটায় দেখো, তোমার আমি হচ্ছে যে প্রোডাক্টের রেজাল্টটা বের করবো, এটার জন্য আমার কি কি দরকার, মাল্টিপ্লিকেন্টের রেজাল্ট এবং প্রোডাক্টের রেজাল্টটা। সো এখন দেখো, মাল্টিপ্লিকেন্ট আর প্রোডাক্ট এই দুটো কি করতেছি, যোগফল করতেছি না? সো যোগফল কি, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, রাইট? যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, লেটস সে অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো কোথায় করি, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে। তো এখানে আমি কি করেছি, এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে দুটো নাম্বারের যোগফল করব। এই দুটো কি কি নাম্বার, সেটা হচ্ছে আগের প্রোডাক্টটা, এই আগের প্রোডাক্টটা, আর হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। এই দুটার যোগফল করে রেজাল্টটা কোথায় রাখবো, নতুন প্রোডাক্টে। সো এটা কি হার্ডওয়্যার আর্কিটেকচারটা বুঝতে পারছি? মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করা হচ্ছে, মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করা হচ্ছে, এবং মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করার পর মাল্টিপ্লিকেন্টের ভ্যালু আর প্রোডাক্টের আগে যে ভ্যালুটা ছিল, এই দুটা নিয়ে এই দুটাকে এএলইউ তে যোগফল করে নতুন প্রোডাক্টে রিরাইট করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি হার্ডওয়্যারটা কিভাবে কাজ করতেছে? জি ম্যাম। আচ্ছা, খুবই সিম্পল। এখন জিনিসটা হচ্ছে তোমার, এই যে আহ, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছো, তোমার এই মাল্টিপ্লিকেন্টের কাজটা কি, প্রোডাক্টের সাথে যোগ করা। আর মাল্টিপ্লায়ারের কাজটা কি, প্রোডাক্ট, তোমার মাল্টিপ্লায়ার, তোমার এখানে প্রোডাক্টের সাথে কখন যোগ হচ্ছে, যখন হচ্ছে তোমার, মানে প্রোডাক্টটা আমি মাল্টিপ্লিকেন্টটা কখন প্রোডাক্টের সাথে যোগ করতেছি, যখন মাল্টিপ্লায়ারের এলএসবি টা 1 হয়। তার মানে টেকনিক্যালি আমি কি এটা বলতে পারি যে তোমার এই এএলইউ তে তোমার মাল্টিপ্লিকেন্টটা যোগফল হবে, সেটা কন্ট্রোল করতেছে এই মাল্টিপ্লায়ারটা। কারণ মাল্টিপ্লায়ারটা এলএসবি 1 হইলেই এই প্রসেসটা হবে। যদি না হয় তাহলে নর্মালি লেফট শিফট রাইট শিফট করবে, তাই না বলো? তার মানে মাল্টিপ্লায়ারেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, মাল্টিপ্লিকেন্টেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে, রাইট?
জি ম্যাম। আচ্ছা, তো আমরা যেহেতু এটা বুঝতে পারছি, তাহলে হচ্ছে তোমার এখন যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার হার্ডওয়্যারটা। তো এখন আচ্ছা এখানে ম্যাম, বলো। আগের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ, ম্যাম, এখানে মাল্টিপ্লায়ার আমরা 16 বিটের কেন নিলাম না? তুমি চাইলে নিতে পারো, বুঝছো, আমি হচ্ছে তোমাদের জানা তোমরা বুঝতে পারো অ্যালগোরিদমটা, এর জন্য আমি হচ্ছে 4 বিট 4 বিট করে 8 বিটে দেখাইছি, বুঝছো। কিন্তু তোমার আসলে হচ্ছে তোমার এই মাল্টিপ্লায়ারটা 32 বিট, বাট 32 বিট তো তোমার দেখানো আমার জন্য অনেক ডিফিকাল্ট, প্লাস এটা আমি তোমার স্লাইডে ভিজুয়ালাইজ করে দেখাতে পারলাম না, এর জন্য আমি ছোট বিট করে এক্সামে দিচ্ছি। ম্যাম, এক্সামে কি 8 বিট করে দেখাবো? যদি তোমার স্পেসিফাই করে না দেয় তাহলে তুমি ছোট বিট করেই দেখাবে, বা তোমাকে যদি স্পেসিফাই করে দিয়ে দেয় যে তুমি 32 বিট ব্যবহার করতে হবে, তাহলে তোমার 32 বিট ব্যবহার করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো যে মাল্টিপ্লায়ার যত বিট হবে প্রোডাক্টটা তার ডাবল হবে। তো মাল্টিপ্লায়ার 32 বিট হলে তোমার প্রোডাক্টটা হবে 60। তো আমরা এই হার্ডওয়্যার আর্কিটেকচারটা বুঝছি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করছো, আমি যদি তোমার লেফট শিফট অথবা রাইট শিফট করতে চাই, আমার কি বোঝা লাগবে না যে তোমার মানে আমাকে বোঝা লাগবে না যে তোমার ওয়ানটা কোথায় আছে, কোন স্টেজে যায় চেঞ্জ করব, এলএসপি টা কোথায় আছে, এমএসবি টা কোথায় আছে। সো আমার এখানে তোমার দেখা লাগবে না এই যে কোনটা কি আছে, তারপর লেফট শিফট তারপর রাইট শিফট। আবার তুমি ধরো এলএসপি টা 1 অথবা এলএসপি টা 0, এটা কি একটা কন্ট্রোলের মতো না যে এলএসপি 1 হইলে অ্যাড করো, এলএসপি 0 হইলে অ্যাড করার দরকার নেই, এটা একটা কন্ট্রোলের মতো হলো না? তো টেকনিক্যালি তোমার আমার তো একটা কন্ট্রোল করা লাগবে, রাইট? সো প্রত্যেকটা স্টেজে লেটস মাল্টিপ্লায়ার এলএসবি 0 কি 1 এটা হচ্ছে কন্ট্রোল করা লাগতেছে। তারপর যদি 1 হয় তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে তোমার এই এলিউ তে যোগ করতে হবে, এটা কন্ট্রোল করা লাগতেছে। মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করা লাগবে, এটা কন্ট্রোল করা লাগতেছে। তো প্রত্যেকটা স্টেপে আমার কি মানে একটা কন্ট্রোল করা লাগতেছে না এই হার্ডওয়্যার আর্কিটেকচারটায়? এটা তো পুরোটা অটোমেটেড না, তাই না? অটোমেটেড হইলে তো তোমার এটাকে আমি তো এআই বলতাম, বাট এটা তো অটোমেটেড না, বরং আমার তাকে ডিরেকশন দেওয়া লাগছে যে দেখো তোমার মাল্টিপ্লায়ার বর্তমানে হচ্ছে এলএসপি 1, এর জন্য তুমি যোগফলটা করবা মাল্টিপ্লিকেন্ডের সাথে। যদি তোমার এলএসপি 0 হয় তাহলে তুমি মাল্টিপ্লিকেন্ডের সাথে যোগ করবা না। তারপর তোমার যখন যোগ হয়ে যাবে তখন তুমি হচ্ছে রাইট শিফট করবা, করার পর আবার তুমি চেক। তার মানে প্রত্যেক স্টেজে আমাকে কন্ট্রোল করা লাগতেছে অথবা তোমার রেগুলেট করা লাগতেছে, তাই না, পুরো অ্যালগোরিদমটা? তো এখন দেখো তো, তোমার যখনই আমার কোনো কিছু টেস্ট করা লাগতেছে অথবা তোমার কন্ট্রোল করা লাগতেছে, এটা করার জন্য আমার নিশ্চয়ই রিসোর্সেস ব্যবহার হচ্ছে, তাই না? বলো, রিসোর্সেস কিরকম? যে লেটস সে তুমি এইখানে মাল্টিপ্লিকেন্ডের জন্য একটা রেজিস্টার ব্যবহার করলা, মাল্টিপ্লায়ার জন্য একটা রেজিস্টার ব্যবহার করলা, দেন এই তুমি মাল্টিপ্লায়ার এলএসপি 0 কি 1 এইটা বোঝার জন্য ধরো আরেকটা রেজিস্টার ব্যবহার করলা, যেখান থেকে ভ্যালুটা নিয়ে সেখান থেকে আবার ডিরেক্টেড হবে। তো এই যে তোমার কাজটা এই অ্যালগোরিদমটা ইউজ করলাম, এটা করার জন্য আমি যে কন্ট্রোল টেস্ট বারবার করতেছি, এই কন্ট্রোল টেস্ট করার জন্য আমার তো কিছু রিসোর্সেস ব্যবহার করা লাগবে, তাই না? প্রথমত হচ্ছে ধরো আমার হয়তো এই কন্ট্রোল করার জন্য আমার আলাদা রেজিস্টার লাগবে, যে রেজিস্টারটা এলএসবি 0 কি 1 এটা স্টোর করতে পারে। অথবা হচ্ছে আমার কিছু কম্পিউটার রিসোর্সেস পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে, যে পাওয়ারটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো অথবা সিগন্যাল দিতে পারবো। তো টেকনিক্যালি আমার কি এখানে মানে তোমার এই অ্যালগোরিদমটা বাদেও আলাদা কিছু রিসোর্সেস ব্যবহার করতে হচ্ছে না এই অ্যালগোরিদমটা কন্ট্রোল করতে? জি ম্যাম। আচ্ছা, সো আমাদের টার্গেটটা হচ্ছে তোমার এই মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার অ্যালগোরিদমটাকে অপটিমাইজ করা। এখন অপটিমাইজ করা মানে হচ্ছে আমার এত যে কন্ট্রোল করা লাগতেছে, এত যে রিসোর্সেস পাঠানো লাগতেছে, এটাকে আমি এই রিসোর্স ব্যবহার করাটাকে কম করব। তো এটা করার জন্য আমার যে ভার্সনটা আছে সেটাকে বলা হয়েছে অপটিমাইজ মাল্টিপ্লায়ার অ্যালগোরিদম। সো এই অপটিমাইজ মাল্টিপ্লায়ার অ্যালগোরিদমে যেটা করি সেটা হচ্ছে তোমার, আমরা ফিগারটা দেখার আগে দেখি যে চেঞ্জেস কি কি আছে। তো তোমার আগে আমি কি করতাম তোমার, আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, মাল্টিপ্লায়ার যত বিট হয় প্রোডাক্ট কিন্তু তার ডাবল হয়, তাই না? তো তোমার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ধরো এই অ্যালগোরিদমটা, এটা ইনিশিয়ালি প্রোডাক্টের ভ্যালু 0 0 ছিল না, তারপর আমি হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে রাইট শিফট করে ওটাকে প্রোডাক্টের সাথে যোগ করেছি। তো তোমার কিন্তু টেকনিক্যালি তোমার মাল্টিপ্লিকেন্টটা কোথায় আছে? এই 4টা বিটে, আর মাল্টিপ্লায়ার আছে এই 4টা বিটে।
সো আমি কিন্তু প্রোডাক্টে এই 4টা বিট আর এই 4টা বিট ইউজ করতে পারি, আমার কিন্তু এই 4টা বিটের প্রয়োজন নাও হতে পারে। আমি একটা কাজ করতে পারি, আমি যদি একটু স্মার্ট স্মার্ট হই তাহলে আমি মানে তোমার ইন প্রোডাক্টে তোমার লেফট সাইডে 0000 এটাই রাখতে পারি, আর রাইট সাইডে মাল্টিপ্লিকেন্ডের যে ভ্যালুটা আছে সেটাই রেখে যেতে পারি। সো 0011, তাহলে কি হলো, আমার একটা স্টেপ কমে গেল না? তোমার 000 সাথে আবার এই মাল্টিপ্লিকেন্ড যোগ করে আবার ভ্যালুটা করা, এরকম করে একটা স্টেপ কমে গেল, তাই মানে একটা স্টেপ তোমার সেভ হলো না? তোমার দেখো, আমি যদি এইটা মানে এই প্রসেসটা, তোমার এই প্রসেসে আসলে কি করতাম, আমি ধরো আমার মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে কি করতাম, প্রোডাক্টের সাথে যোগ করতাম, তাই না? তো প্রোডাক্টের সাথে 1 2 3 4, এটাকে হচ্ছে তোমার, তুমি হচ্ছে 1 2 3 4 প্লাস 1 4 প্লাস 1 2 3 4, এই দুটাকে যোগ করতাম, করে আমি পাইতাম হচ্ছে এই। এখন তোমার এই যে আমার একটা স্টেপ বেশি লাগলো, বেশি লাগার কারণে আমি এটা স্টোর করলাম, এর চেয়ে বরং আমি মাল্টিপ্লিকেন্টটা এখানেই স্টোর করে দিতে পারতাম না? তাহলে আমার একটু কন্ট্রোল কম লাগতো। তারপর মাল্টিপ্লিকেন্টটা এখানে স্টোর করে এখানেই গিয়ে লেফট শিফট করে দিতে পারতাম না? তাহলে একটু সময় বেশি, সময় কম লাগতো, অথবা কন্ট্রোল সিগন্যাল কম ইউজ করা লাগতো। তো এই যে এই একটা হিউরিস্টিক অ্যাপ্রোচ নেওয়ার জন্য আমরা আমরা যেটা অপটিমাইজ অ্যালগোরিদমে করি সেটা হচ্ছে তোমার প্রোডাক্টে রাইট রাইট হাফ, তোমার প্রোডাক্টটা তোমার মাল্টিপ্লায়ার যদি 32 বিট হয় তাহলে প্রোডাক্ট হচ্ছে তোমার ডাবল, দ্যাট মিনস 64 বিট। তো এই 64 বিটের কে আমি দুই অংশে ভাগ করতে পারি, লেফট সাইডে 32 বিট আর রাইট সাইডে 32 বিট। আমি হচ্ছে রাইট সাইডে 32 বিটের শুরুতেই মাল্টিপ্লায়ারটাকে রাখবো, আর লেফট সাইডে হচ্ছে তোমার যে রেজাল্টটা হয় সেটা রাখবো। তো এটা করার জন্য আমার অসুবিধা হচ্ছে এই যে মাল্টিপ্লিকেন্টকে হচ্ছে যে শিফট করে যোগ করা লাগছে, এটা করা লাগছে। যখন এটা করতেছি না তখন হচ্ছে তোমার কন্ট্রোল সিগন্যাল এটার জন্য কম লাগতেছে, লেফট শিফট করার জন্য আমার রিসোর্সেস ব্যবহার করা লাগতেছে, লেফট শিফট করার জন্য আমি ধরো একটা আলাদা হার্ডওয়্যার ডিভাইস ইউজ করা লাগতেছে। কিন্তু আমি যখন মাল্টিপ্লিকেন্ট এই শিফটটা না করে ডিরেক্ট প্রোডাক্টের মধ্যে মাল্টিপ্লিকেন্টের রেজাল্ট গুলো অ্যাকুমুলেট করি, তখন আমার এই মাল্টিপ্লিকেন্টটা আর হচ্ছে শিফট করা লাগতেছে না, আর হচ্ছে প্রোডাক্ট রেজিস্টারে তোমার মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা থাকে এবং ওটাই রাইট শিফট হয়ে যায়। আর আমরা হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র রাইট শিফট করি। তো আমরা যদি এখন অ্যালগোরিদমটা ফিরে আসি, এখানে দেখো চেঞ্জেস কি আনেছে। যদি তোমার 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 হচ্ছে যদি তোমার মাল্টি এলএসপি হচ্ছে তোমার হচ্ছে এখানে কি করছি, যে তোমার প্রোডাক্টের এলএসপিটা চেক করছি, কারণ প্রোডাক্টের রাইট হাফে মাল্টিপ্লায়ার আছে। এখন তোমার মাল্টিপ্লায়ার এলএসপি তুমি চেক করতে, এখন কি করবা, প্রোডাক্টের এলএসপি চেক করবা, কারণ কি প্রোডাক্টের মানে প্রোডাক্টের ডান সাইডে তোমার আম, এটা আছে এলএসপি। বুঝতে পারছি মানে এখানে কি হচ্ছে, ধরো তোমার প্রোডাক্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আর মাল্টিপ্লায়ার হচ্ছে এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। এখন আমি যখন তোমার এই প্রসেসটা তোমার নর্মাল ভাবে করতাম তখন আমি কি করতাম, তোমার আর আচ্ছা ধরো মাল্টি, ম্যাম এটা কি আলাদা টপিক? না না, এটা এটার মধ্যেই তোমার ধরো এই যে তোমার মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা আছে এটাকে অপটিমাইজ কিভাবে করা যায়। মানে ধরো তোমাকে আমি একটা প্রবলেম বললাম তাই না, যে এতগুলো কন্ট্রোল সিগন্যাল, এগুলো ইউজ করার জন্য আমার রিসোর্সেস অনেক লাগতেছে। ধরো তোমার লেফট শিফট করা লাগতেছে, এটার জন্য একটা রিসোর্স, তারপর হচ্ছে এলএসপি চেক করা লাগতেছে, এটা একটা রিসোর্স। সো আমার রিসোর্সেস যেন কম লাগে, তো আমি এই অ্যালগোরিদমটাকে অপটিমাইজ করতে চাচ্ছি। তো কিভাবে অপটিমাইজ করা যায় এটাই আমি দেখাচ্ছি। তো অপটিমাইজ করার ক্ষেত্রে আমাকে কি বলেছে, যে প্রোডাক্ট রেজিস্টারে রাইট সাইডে মাল্টিপ্লায়ারটা স্টোর করতে। তো এটা ধর আমার প্রোডাক্ট রেজিস্টার, তাই না? তো প্রোডাক্ট রেজিস্টারে দুইটা সাইড আছে, এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। তো রাইট সাইডে আমি কি করব, মাল্টিপ্লায়ারটা স্টোর করব। তাহলে এখন নিউ প্রোডাক্টটা কি হবে, 0000 এবং মাল্টিপ্লায়ার ভ্যালুটা যেটা হচ্ছে 0011। এখন 0011 থাকে, তোমার আগে অ্যালগোরিদম কি করতাম, তোমার মাল্টিপ্লায়ারের এলএসপিটা চেক করতাম।
এখন মাল্টিপ্লায়ারের ভ্যালুটা তো প্রোডাক্টের মধ্যেই আছে, তাহলে প্রোডাক্টের এলএসবি টা চেক করা কি সেম হয়ে গেল না বলো? জি ম্যাম। তাহলে দেখো তো একটা স্টেপ কি কম হলো না? এখন আমি কি করলাম, ডিরেক্ট হচ্ছে প্রোডাক্টের এলএসপি টা চেক করব। যদি প্রোডাক্টের এলএসপি যদি 1 হয়, তাহলে তোমার লেফট সাইডে মাল্টিপ্লিকেন্ট যোগ করব। আর হচ্ছে প্লেস দ্য রেজাল্ট ইন দ্য, তোমার অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু দ্য লেফট হাফ অফ দ্য প্রোডাক্ট এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন দ্য লেফট হাফ। তার মানে তোমার যদি এখানে এলএসপি 1 আসে, তাহলে প্রোডাক্টের লেফট হাফে মাল্টিপ্লিকেন্টটা যোগ করবো। ও মাল্টিপ্লিকেন্ট কি আছে? 0010। তার মানে এইটা হবে হচ্ছে এখানে। ঠিক আছে, তারপর কি করেছি, তোমার এটা করার পর হচ্ছে তোমার প্রোডাক্টটাকে এক বিট শিফট করবে। কারণ কি, তোমার এখন প্রোডাক্টের মধ্যেই তোমার মাল্টিপ্লিকেন্ট আছে এবং মাল্টিপ্লায়ার আছে। তারপর হচ্ছে তোমার এই প্রসেসটা রিপিট করবো। এখন দেখো তো তোমার অপটিমাইজেশনটা কোথায় হলো। আগে মাল্টিপ্লিকেন্টকে একবার শিফট করা লাগতো, মাল্টিপ্লায়ারকে একটা শিফট করা লাগতো। তার মানে তোমার মাল্টিপ্লিকেন্ট একটা রেজিস্টারের জন্য একটা শিফটিং টেকনিক লাগতেছে, আবার মাল্টিপ্লায়ারের জন্য আরেকটা শিফটিং টেকনিক লাগতেছে। কিন্তু এখন দুইটা শিফটই আমি প্রোডাক্টে করতেছি, প্রোডাক্টের রেজিস্টারে। তাহলে আমার মাল্টিপ্লিকেন্ট এবং মাল্টিপ্লায়ার যেহেতু আলাদা রেজিস্টারে স্টোর করা লাগতেছে না, তাহলে আমার মেমোরি একটু বাঁচলো না? তারপর আবার তোমার কন্ট্রোল সিগন্যাল ইউজ করা একটু বাঁচলো। তাহলে টেকনিক্যালি এই অ্যালগোরিদমটা আগের অ্যালগোরিদমের চেয়ে একটু বেশি অপটিমাইজড না? অপটিমাইজ মানে কি, বেটার অথবা ভালোভাবে ব্যবহার হয়েছে। কিভাবে আমি এটা অপটিমাইজ করলাম, কারণ কি, আমি এখানে রিসোর্সেস কম লাগলো এই অ্যালগোরিদমটা ব্যবহার করতে। তো এটা হচ্ছে তোমার আগে যে আমরা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা শিখেছি, এটার অপটিমাইজড ভার্সন। বুঝতে পারছি সবাই? ম্যাম, কোশ্চেনে কি এমন আসবে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, দেন আমাদেরকে বলবে যে মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম ইউজ করে এটাকে সিমুলেশন করতে? হ্যাঁ বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে তোমার এরকম আছে, ফ্লো চার্ট দিয়ে আমাকে দেখাও যে কোন স্টেপে কি হতে পারে। অথবা ধরো তোমার খালি ধরো এটা তো আমরা এই এই ভার্সনে করলাম না, শিফট এন্ড অ্যাড, ধরো এটা প্রোডাক্ট ভার্সনেও দিতে পারে। তো এরকম আসতে পারে। সো থিওরিটা ভালো করে বুঝো, আর স্টেপ বাই স্টেপস করে দেখো, তাহলে তুমি পারবা এটা। ম্যাম আমাদের কোনটা লাগবে, অপটিমাইজটা নাকি প্রথমে দুইটাই, যেটা পড়ালেন? দুইটাই। মানে দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা সচরাচর সিলেবাসে হচ্ছে তোমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, আর হচ্ছে তোমার ডিভিশন অ্যালগোরিদমটা। তো তোমাদের ডিভিশন অ্যালগোরিদমটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তো থাকে খালি মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। তো তোমরা মানে মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম যেহেতু ছোট সিলেবাস, তোমরা পুরোটাই দেখেছো। মানে আচ্ছা ধরো, ম্যাম, হুম, এইখানে তাহলে ম্যাম আনসারটা হবে গিয়ে ওই যে নিউ প্রোডাক্ট যেটা সেটা। হ্যাঁ নিউ প্রোডাক্টটা। তোমার ধরো আমি বলি, তোমরা এইটা আমরা পড়ছি, আচ্ছা আজকের লেকচারটা কি বুঝছো, মানে কোনটা কি হলো, কিভাবে স্টেপ বাই স্টেপস এটা আসলো? জি ম্যাম। আচ্ছা, সো ধরো আমি বলি অপটিমাইজটা আরেকবার একটু বলবেন, ম্যাম, লাস্টে লাস্টের পার্টটা বুঝি, অপটিমাইজটা প্রথমটা অপটিমাইজ। বুঝছি। জি আচ্ছা আচ্ছা। ম্যাম। আচ্ছা, লেফট শিফট শিফট অ্যাড এটা তো বুঝছো, এখন হচ্ছে প্রোডাক্ট, তাই না? তো এক কাজ করি, আচ্ছা, সো আমরা এই জিনিসটা করতেছিলাম, তাই না, যে তোমার মাল্টিপ্লিকেন্ট আছে এটা, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে তোমার মাল্টিপ্লাই, এটা হচ্ছে তোমার 6, এবং এই দুটো মাল্টিপ্লিকেশনের রেজাল্ট হবে হচ্ছে 18। এটা করতেছিলাম, তাই না? এন্ড এটা হচ্ছে আমরা ফ্লো চার্টে দেখছি এইভাবে আসছে। এখন হচ্ছে অপটিমাইজেশনের কিভাবে কাজ করবে, তাই না বলো? তো অপটিমাইজেশন আমার কি বলেছে, তোমার প্রোডাক্টের
রাইট হাফে হচ্ছে তোমার মাল্টিপ্লায়ারটা স্টোর করবে, তাই না বলো? তো তোমার প্রোডাক্টে এটা হচ্ছে তোমার প্রোডাক্টে ইনিশিয়ালি কত থাকবে সেটা জিরো টার্গেট। ম্যাম। আর জিরো থাকবে না ম্যাডাম? হ্যাঁ, তো ইনিশিয়ালি প্রোডাক্টে থাকবে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8। এখন তোমার এখানে কি বলেছে, প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের লেফট হাফ আর এটা হচ্ছে প্রোডাক্টের রাইট হাফ। এখন বলেছে কি প্রোডাক্টের রাইট হাফে মাল্টিপ্লায়ার ভ্যালুটা কপি করতে। তো প্রোডাক্টের রাইট হাফে মাল্টিপ্লায়ার ভ্যালুটা কপি করলে এই ভ্যালুটা আমি কি করব, এখানে দিব, ঠিক আছে না? এখন আমাকে কি বলেছে যে তোমার প্রোডাক্টে এলএসপি চেক করবে। প্রোডাক্টে এলএসপি 0 হলে প্রোডাক্টকে হচ্ছে রাইট শিফট করব 1 bit, ঠিক আছে? এখন দেখো তো তোমার প্রোডাক্টের এলএসপি কি আছে এখানে, 0, তাই না? জিরো, তাহলে জিরোই তো আছে। প্রোডাক্ট তাহলে তাহলে তো প্রোডাক্টের, 1 1 চলে আসবে। হ্যাঁ তাহলে প্রোডাক্টের রাইট শিফট করলে এটা হয়ে যাবে, তাই না বলো? জি ম্যাম। প্রোডাক্টের ভ্যালু আপডেট হলো। এখন তোমার প্রোডাক্টের এলএসপি আবার চেক করি। এখন কি আছে প্রোডাক্টের এলএসপি? ওয়ান 1 আছে। 1 1 থাকলে কি করতে বলেছে, থাকলে মাল্টিপ্লিকেশনকে add প্রোডাক্টের, multiplication to the left half of the product and হ্যাঁ এন্ড প্লেস দ্য রেজাল্ট ইন দেয়ার। তার মানে প্রোডাক্টের যে এখানে আছে এখানে আমি মাল্টিপ্লিকেন্ট যোগ করে রেজাল্টটা এখানে বসাবো। তাহলে তোমার এখানে প্রোডাক্টের লেফট হাফে কি আছে 0 0 0 0, এটার সাথে যোগ কাকে করব, 0 0 1 1। সো এই দুটো যোগফল কি হবে, 0 0 1 1, তাই না? সো আমি এখানে বসালাম 0 0 1। আপডেট হয়েছে? জি আপডেট ম্যাম। কি আপডেটের ম্যাডাম? পর কি বলছে, শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার বাই 1 bit। তো আমি এখন প্রোডাক্ট রেজিস্টারকে 1 bit যদি রাইটে শিফট করি তাহলে কি হবে, লাস্টে একটা 1 আসবে। এটা চলে যাবে আর হ্যাঁ এইটা আবার চলে যাবে, এইটা এখানে চলে আসবে আর এইটা এরকম হয়ে যাবে, ঠিক আছে না? সো দেখো আমার জি অনেক আসছে, এইটা হয়ে গেছে। এখন জাস্ট এই জিনিস এইটা আনা। এখন ধরো তোমার আবার গেলাম আবার প্রসেসে আসলাম। প্রসেসে আসে বললো কি এমএসপি হচ্ছে কি করতে হবে তোমার, এখন আবার চেক করবো। এখন আবার যখন চেক করবো তখন কি আসলো, এমএসপি 1 কিনা। সো আমি দেখি তো এমএসপি এখানে কি আছে, 1 আছে। 1 হ্যাঁ, তো এখন এমএসপি যেহেতু 1 আছে আমি কি করব, এটাকে কি করব এখন, মাল্টিপ্লিকেন্টকে যোগ আবার অ্যাড করতে হবে। আবার হচ্ছে যোগ করব। এটার সাথে, তাই না? লেফট হাফের সাথে কি বলেছে তোমার, অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু দ্য লেফট হাফ অফ দ্য প্রোডাক্ট। তাহলে তোমার প্রোডাক্টের লেফট হাফ যেটা আছে এটাকে যোগ করব হচ্ছে এইটার সাথে। এই দুটো যোগফল কত হয়, 0 1 0 0। 0 1 0 0, ভেরি গুড। আচ্ছা এখন কি করব, এই জিনিসটাকে রাইট শিফট করবো, তাই না? তো এটাকে রাইট শিফট করলে কি হবে, লাস্টে 0 0 চলে আসবে। হ্যাঁ এই আচ্ছা এই লাস্টে 0 0 আসবে, এইটা এদিকে যাবে আর এখানে একটা 0 আসবে। একটা 0। এখন কি বলেছে তোমার, এ- এইখানে এলএসপি তোমার 0 কিনা, এটা কি 0, তাই না? সো 0 হলে কি করি আমরা, জাস্ট রাইট শিফট করি। সো আবার আবার রাইট শিফট করলে কি হবে, এটা হবে, তাই না? এখন বলতো আমার কি 18 চলে আসছে? ম্যাম এটা কতক্ষণ পর্যন্ত করব? ম্যাডাম আসছে তো 18। হ্যাঁ, 18 চলে আসছে। সো রেজাল্ট যেহেতু চলে আসছে তো আমাদের প্রসেসটা ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে এই প্রসেসটা কতক্ষণ চলবে। সো প্রসেসটা হচ্ছে যে তোমার মাল্টিপ্লায়ার যত বিট আছে তত বিট পর্যন্ত চালাইও, ঠিক আছে? তোমার আচ্ছা বলতো এই যে এটা আমার কতবার কত নম্বর ইটারেশন আসছে বলতো, 4 বার করে আসছে, তাই না? জি ম্যাডাম 4 বার আসছে। 4 বার আসছে। সো মাল্টিপ্লায়ার যত বিট আছে তত বিট তুমি এই প্রসেসটা রিপিট করো। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, এইখানে যদি আমরা যখন অ্যাড করতেছি তখন যদি কোনো বিট যদি ফ্লো করে তখন ওটা বাদ দিয়ে দিব না? ওভারফ্লো করে, জি। ওভারফ্লো করার কথা না, বুঝছো? মানে ওরকম করে দেওয়ার কথা না। যদি ওরকম কেস পাও তাহলে আমাকে বলো, বাট হওয়ার কথা না। আচ্ছা
আচ্ছা, তাহলে এইটা এটা যদি মানে এই এই অ্যালগোরিদমস গুলো যে আছে এগুলো যদি স্টেপ বাই স্টেপ সিমুলেশন করতে বলে পারবো তো আশা করি, তাই না বলো? আর হ্যাঁ, অপটিমাইজেশন হতে হলো, কারণ এখন খালি প্রোডাক্টের মধ্যেই তোমার মানে এখানে দেখো তোমার খালি আমি রাইট শিফট আগে কিন্তু মাল্টিপ্লিকেন্টটাকে লেফট শিফট করা লাগতো, এখন কিন্তু এই লেফট শিফটটা করা লাগতেছে না। তো লেফট শিফট করার জন্য কি করতে হইতো, আমার আলাদা করে একটা অ্যালগোরিদম বানাতে হইতো লেফট শিফটের জন্য, এবং আলাদা একটা সার্কিট বানাইতে হতো লেফট শিফট করার জন্য। এখন এই সার্কিটটা ব্যবহার হচ্ছে না, তার মানে আমার পাওয়ার রিসোর্সেস কম লাগতেছে। তাহলে এই জিনিসটা বেশি অপটিমাইজড, বুঝতে পারছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো আমরা কি বুঝছি মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা সবাই? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম। তো এটা ম্যাম ছিল। ম্যাম ম্যাম স্পেসিফিক ভাবে তাহলে বলে দেওয়া থাকবে যে অপটিমাইজটা দিয়ে করো বা হ্যাঁ হ্যাঁ, আনঅপটিমাইজটা দিয়ে করো। তোমার এটা বলে দেওয়া থাকবে যে তুমি কোনটা ইউজ করবা। সো এটা ভালো করে দেখো, যদি কোনো থিওরি আসে লেটস সে এটা ভালো কেন, অপটিমাইজেশনটা হচ্ছে কেন, আশা করি পার। এটা আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট, বুঝছো? মানে যতগুলো টপিক আছে এর মধ্যে এটা সবচেয়ে ইজিয়েস্ট। আর আমার পার্সোনালি মনে হয়েছে যে সবচেয়ে কঠিন হচ্ছে তোমার এমআইপিএস কনভার্সনটা। তো আমার হচ্ছে সাজেশন হচ্ছে যে মানে ধরো লাস্ট। এমআইপিএস কনভার্ট করার সময় যদি আমরা দেখি যে কোনো একটা সংখ্যা ভাগ করতে বলে, তখন কি আমরা রাইট শিফট করে দিলে হবে না? হ্যাঁ, রাইট শিফট করে দিলে হবে। আর গুণ করতে বলে আপনি তো বলছেন ওই যে MUL মাল্টিপ্লি হচ্ছে লিখতে। আর যদি ওটা না লিখে যদি লেফট শিফট করে দেই তাহলে তো হবে। হ্যাঁ, ধরো আমি তোমাকে বলি, আমার আমার আছে হচ্ছে অ্যারে আই, ঠিক আছে? সো একটু জাস্ট বড় করি। সো আমার কাছে ধরো আছে অ্যারে আই, এখন অ্যারে আই আমি জানি, বাট আমি জানি না হচ্ছে যে অ্যারে 4 আই ধরো আমি চাচ্ছি অ্যারে 3 আই। এখন জিনিসটা হচ্ছে তোমার আমি যদি অ্যারে 2 আই করতাম, মানে এরকম এরকম ক্ষেত্রে আমি বলি তোমার ট্রিকটা কি। ধরো এরকম দিল, ঠিক আছে? এখন তোমার 3 আই মানে কি, 3 টাইমস আই, তাই না? এটা সমস্যা না? 3 টাইমস আই কিভাবে বের করবো? সো এটার জন্য তুমি চাইলে হচ্ছে এই যে মাল্টিপ্লাই দিয়ে 3 টাইমস আই দিতে পারো, অথবা আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আই এর ভ্যালুকে লেফট শিফট করলাম একবার। তো আই এর ভ্যালুকে যদি আমি একবার লেফট শিফট করি তাহলে কি পাবো? টু এখন আই। 2 গুণ হয়ে যাবে। পাবো। হ্যাঁ হ্যাঁ, 2 গুণ হয়ে গেলে আরেকবার অ্যাড করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ। সো তুমি আই এর ভ্যালুকে একবার লেফট শিফট করলে পাবা 2 আই, তার সাথে আই কে একবার যোগ করলেই তুমি পাবা হচ্ছে 3 আই। তো এই এইসব ট্রিক ব্যবহার করে তুমি যদি তোমার স্পেস মানে তোমার পছন্দের ভ্যালুটা না আসে, তাহলে লেফট শিফট রাইট শিফট করে ওটার সাথে প্লাস মাইনাস করে তুমি রেজাল্টটা নিয়ে আসতে পারো। ম্যাম আইকে তো একবার লেফট শিফট করলে 1 হওয়ার কথা না? না, একবার লেফট শিফট করা মানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই দেওয়া, 2বার লেফট শিফট করা মানে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই দেওয়া। 2 এর পাওয়ার না, দিয়ে গুণ, থ্রি তাই না? কিভাবে 2 হয়ে যায়? তো আইকে লেফট শিফট করলাম এর 2 আই হয়ে গেল, তাই তো? আচ্ছা দেখো, ধরো একটা নাম্বার আছে 0001, এখন এটাকে লেফট শিফট করা আমার এটার মানে কি বলতো? 1, তাই না? এখন এটাকে যদি আমি লেফট শিফট করি তাহলে কি হবে? 00, এই ওয়ানটা লেফটে আসতেছে না, তো এই ওয়ানটা লেফটে আসলো। এখন বলো, এটা তো লেফট শিফট ভার্সন, রাইট? ওয়ানের লেফট শিফট ভার্সন। এইটার মানে কি? 2 না? সো এই টুটার মানে কি? 1 × 2 = 2। সো আমি ম্যাম, কিন্তু 2 এর পাওয়ার হিসেবে যাচ্ছে। হ্যাঁ, পাওয়ার হিসেবে যাচ্ছে। সো একবার লেফট শিফট করলে 2 টাইমস হয়, 2বার লেফট শিফট করলে 4 টাইমস হবে, বুঝছো? তো তোমার ধরো একটা ভ্যালু আছে আই, এটাকে যদি তুমি আম, একবার লেফট শিফট করো, এল একবার লেফট শিফট করো, তাহলে তুমি কি পাবা? 2 আই। আর এটার সাথে আর তোমাকে যদি প্রশ্নে বলে আমাকে 3 আই বের করে দাও, তাহলে আমি কি করতে পারি? 2 আই এর ভ্যালুটাকে আই এর সাথে যোগ করে দিতে পারি, তাহলে হচ্ছে 3 আই। লেটস সে তোমার দিল হচ্ছে 7 আই, 7 আই বের করতে হলে তোমার কি করতে হবে? তোমার এটা এটা ধরো 7 আই মানে হচ্ছে তোমার একটু ঝামেলা, তাই না? আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার আমি হচ্ছে 2 এর পাওয়ারের কাছাকাছি নিলাম। সো ধর 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। তো আমি কি করতে পারি? তোমার আই এর ভ্যালুকে তোমার 3বার লেফট শিফট করলাম,
3 বার লেফট শিফট করলে কি পাবো? এইটাই। এটা থেকে এইটাই থেকে 1i মাইনাস করলে কি পাবো? 7i। তো এভাবে তুমি একটু রেগুলেট করতে পারো, ঠিক আছে? সো ম্যাম এখানে মাল্টিপ্লিকেশন কাজ করবে না? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন ব্যবহার করতে পারো, বাট আমি তোমাদের ওই মানে তোমার ধরো মাল্টিপ্লিকেশন ছাড়া যদি মানে করতে চাও করতে পারবা, বুঝছো? সেম গোস ফর ডিভিশন। এখন জিনিসটা হচ্ছে যে তোমাদের ধরো আমি কিছু প্রবলেমস গুলো আছে ওগুলো সলিউশন দেওয়ার ট্রাই করছি, বাট ধরো কিছু কিছু সলিউশনের ক্ষেত্রে তোমার ধরো কিছু কিছু লেটস সে যে বিএলইজেড, হ্যাঁ, তো এরকম ধরো তোমার কিছু এমআইপিএস ফাংশন দেওয়া থাকতে পারে। কারণ জিনিসটা হচ্ছে যে এই এমআইপিএস ফাংশন গুলো আছে, বুঝছো? আমি নেটে সার্চ দিচ্ছি, কিন্তু ঝামেলাটা কোথায় হইতে পারে, লেটস সে তোমার তুমি এই ফাংশনটা ব্যবহার করতে পারো, কিন্তু ধরো তোমার পরীক্ষায় এই লিস্টটা দিল, ধরো আমি ইউজ করতে চাই হচ্ছে তোমার এসএলটিরও একটা ইন্টারমিডিয়েট, এসএলটি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যদি তুমি তুলনা করতে চাও তখন এসএলটি আই বলেও একটা ফাংশন আছে, বাট ওই ফাংশনটা এইখানে দেওয়া নাই। তখন হচ্ছে ঝামেলা হবে, আমি অপকোড আর ফাংশন কোডে কনভার্ট করতে পারবো না। বুঝতে পারছি? সো একটু চেষ্টা করো যে তোমার এমআইপিএস অনেক ফাংশন থাকলে ওই যে তোমার এই যে চার্টটা দেওয়া থাকে না, এই চার্টের ফাংশন গুলো ব্যবহার করে যেন করতে পারো। না হলে হঠাৎ করে যদি ওই ফাংশনটাকে মানে ওই এমআইপিএস টাকে যদি মেশিন কোডে কনভার্ট করতে বলে তখন তো তুমি ওই অপকোড আর ফাংশন কোডটা বের করতে পারবা না। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম, Spring 24 একটা প্রবলেম ছিল। এই কোয়েশ্চেনের জি ম্যাম, Spring 24 Spring 24, Spring 24 হচ্ছে এটা না যে অ্যাসাইনমেন্ট দিছিল? আচ্ছা, এই যে Spring 24 আছে। হুম, বলো। ম্যাম, বি নাম্বার একটা, এই যে এটা থেকে একের বি। একের বি। জি ম্যাম, এখানে যে রেজিস্টার নাম্বার ভ্যালুটা বের করতে বলছে, কিভাবে করব? আচ্ছা আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে তোমাদের আচ্ছা, এটা এটা বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এসপি এটা ব্যবহার করেছে না, এই রেজিস্টারটাকে বলা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে? সো স্ট্যাক পয়েন্টারের আইডিয়াটা খুবই সিম্পল, তোমাদের জাস্ট একবার বলে দিই। সেটা হচ্ছে একটা স্ট্যাক পয়েন্টার হচ্ছে তোমার মানে যদি কোনো ফাংশন কল অথবা তুমি একটা মেইন ফাংশন থেকে কোনো ফাংশনে গিয়েছো, তখন হচ্ছে লেটস সে তুমি মেইন ফাংশন থেকে অন্য একটা ফাংশনে গেলা। সো তোমার মেইন ফাংশন থেকে অন্য ফাংশনে গেলে তোমার মেইন ফাংশনটা কত নাম্বার অ্যাড্রেসে আছে, কোন জায়গায় স্টাক আছে, এটা যখন আমি স্টোর করতে চাই, তো এইসব রিকারশন কাজের জন্য হচ্ছে আমরা স্ট্যাক পয়েন্টার ব্যবহার করি। তো স্ট্যাক পয়েন্টার তো এটা রেজিস্টারকে এসপি দিয়ে লেখা হয়। জিনিস হচ্ছে যে স্ট্যাক পয়েন্টার স্ট্যাক হচ্ছে স্ট্যাক কি, স্ট্যাক আসলে কি হয়, তোমার টপ টু বটম যায় না? জি ম্যাম। তো আমি যদি স্ট্যাক পয়েন্টারে হচ্ছে স্পেস অ্যালোকেট করতে চাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে? সো এখানে হচ্ছে তোমার স্ট্যাক পয়েন্টার ব্যবহার হয়েছে। তো এই এক্সাম্পলটা দেখে একটু ক্লিয়ার হবে। তোমার একটা ফাংশন কল করছে, কল করার পর ওই ফাংশনটার নাম হচ্ছে স্কোয়ার। সো যেহেতু একটা ফাংশন কল হয়েছে আমি হচ্ছে স্ট্যাক পয়েন্টার ব্যবহার করতে চাচ্ছি। তো এখন স্ট্যাক পয়েন্টারে হচ্ছে যখন তুমি স্পেস অ্যালোকেট করতে চাও তখন হচ্ছে নেগেটিভ চিহ্ন ব্যবহার হবে। তো এখানে তোমার এখানে কি বলেছে, ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। তো ওয়াই এর জন্য যেহেতু তুমি একটা স্পেস অ্যালোকেট করতে চাও, এখন বলতো প্রত্যেকটা ভ্যারিয়েবল এগুলো কত বাইট করে হয়? 4 বাইট করে হয়, তাই না? কারণ কি প্রত্যেকটা 32 বিট 32 বিট, তো আমরা তো প্রত্যেকটা ইনস্ট্রাকশন অথবা প্রত্যেকটা ভ্যারিয়েবল কত বাইট করে হয়? 4 বাইট। তো এর জন্য আমি যেহেতু 4 বাইট অ্যালোকেট করতে চাই, স্ট্যাক পয়েন্টারকে আমি হচ্ছে -4। -4 দিলে কি হবে, মানে নেগেটিভ চিহ্ন মানে হচ্ছে স্পেস ক্রিয়েট করে দেওয়া, স্ট্যাকে স্পেস অ্যালোকেট করা। তো যখন স্পেস অ্যালোকেট করতে চাই তখন আমি মাইনাস সামথিং, লেটস আমি 8 বাইট অ্যালোকেট করতে চাই, সো আমি দিব হচ্ছে -8। যেহেতু আমার একটা ভ্যারিয়েবল আছে যেটা 32 বিট, আমি হচ্ছে -4 দিব। তো ওয়াই আমি স্ট্যাকে হচ্ছে স্পেস অ্যালোকেট করলাম। তারপর আমি কি করেছি, এক্স এর ভ্যালুকে মাল্টিপ্লাই করে একটা টেম্পোরারি রেজিস্টারে স্টোর করলাম। তো এক্স এর ভ্যালুটা কোথায় আছে? আর্গুমেন্টে। তো A0, সো A0 টাইমস A0 এটা স্টোর করলাম হচ্ছে T0। করার পর এই ভ্যালুটা আমি স্ট্যাকে যদি স্টোর করতে চাই তখন আমি নর্মালি হচ্ছে স্ট্যাকের, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার।
ধরো এই যে স্ট্যাকটা দেখছো, এখানে একটা অ্যারো আছে না, যে অ্যারোটা হচ্ছে তোমার দেখাচ্ছে যে তোমার স্ট্যাকটা কোথায় আছে, উপরে না নিচে। তো এই তোমার স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটা হচ্ছে স্ট্যাকের ভ্যালুটা কোথায় আছে, স্ট্যাকের পয়েন্টটা কোথায় করছে, এইটা হচ্ছে রেগুলেট করছে। তো তোমার এখন ধর আমি কি চাচ্ছি যে তোমার এই স্ট্যাক পয়েন্টারটা তোমার হচ্ছে এই যে ওয়াই এর ভ্যালুটা আছে, সেটা হচ্ছে তোমার এই স্ট্যাক পয়েন্টার হচ্ছে তোমার লোড স্টোর করবে। সো স্টোর করবে কোন ভ্যালুটা, T0 ভ্যালুটা, যেখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমি কোথায় স্টোর করব, স্ট্যাক পয়েন্টারের প্রথম স্ট্যাক। সো প্রথম স্ট্যাকে স্টোর করব। তো আমি এর জন্য তোমার বেস বেস ভ্যালু কোনটা দিয়েছি, স্ট্যাক পয়েন্টার। বুঝতে পারছি? তারপর তুমি এইভাবে হচ্ছে তুমি যদি লোড করতে চাও তাহলে কি হতো, এখন রিটার্ন ওয়াই, তো রিটার্ন ভ্যালু সবসময় V0 রেজিস্টারে থাকে। সো V0 থেকে লোড করতে চাও, কোথা থেকে লোড করবো, স্ট্যাক পয়েন্টারে বেস বেস থেকে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা মানে এইটা হচ্ছে স্ট্যাক পয়েন্টারের কাজটা। তো তোমরা এটা হচ্ছে নিজেরা একটু দেখে নিও। আর এখানে যেটা দেওয়া আছে তোমার এই কোডের এখানে প্রবলেম। হচ্ছে নিচে একটা টেবিল দেওয়া আছে, ওইটা থেকে বলছে যে V0 আর হচ্ছে S0 এর ভ্যালুটা বের করতে। এই যে, এখানে না না না, উপরে, এই যে এটার নিচে, কোশ্চেনটার নিচে। আচ্ছা আচ্ছা, এটা এটা না সিপিআই ফর ইচ ইনস্ট্রাকশন হুম। বলছে যে at the value of V0 and A0 register after executing the program. এটা আমি একটু তোমাকে একটু পর বলছি, হ্যাঁ, আমার এটা মাথায় এখন আসতেছে না, আমি একটু দেখে তোমাকে জানাচ্ছি, হ্যাঁ, আজকে জানাবো এটা কিভাবে যে করতে হয়। আচ্ছা। সো আর কোনো প্রশ্নতে প্রবলেম আছে তোমাদের, মানে কোনো পার্ট বুঝতেছো না অথবা কোনো কনফিউশন? ম্যাম আমাদের কি ম্যাম পরীক্ষায় স্ট্যাক পয়েন্টার দিয়ে কিছু করতে হবে? স্ট্যাক পয়েন্টার তোমার দেখে যাও আপাতত, বাট যেগুলা বেশি করে প্র্যাকটিস করছি ওরকম টাইপের গুলা বেশি করে দেখে যাও। বাট আমি একদমই বলবো নাই ওরকম না, বাট দেখে যাও, বুঝছো? কারণ ফাংশন কলের জন্য স্ট্যাক পয়েন্টার এগুলা দেখা ইম্পর্টেন্ট। কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক দিলেই তো পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, তুমি যে প্রবলেমটা দিয়েছো এটা আমি হচ্ছে তোমার তোমাদের গ্রুপে আমি হচ্ছে সলিউশনটা বলে দিব। মানে এখন মাথায় আসতেছে না, তো তো আমি তোমাকে ভুল উত্তরও দিতে চাচ্ছি না। তো এটা, হুম, আচ্ছা আরেকটা জিনিস তো, এটা তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে ধরো অ্যারে আই এই ভ্যালুটা, আচ্ছা অ্যারে 4i এই ভ্যালুটা হচ্ছে আমি লোড করতে চাই। ঠিক আছে? ধরো 4i+b এই ভ্যালু, সরি i+b এই ভ্যালুটা হচ্ছে আমি লোড করতে চাচ্ছি। এখন ধরো অ্যারে আই মানে অ্যারে 0 এই ভ্যালুটা আছে হচ্ছে তোমার $A0 তে। ঠিক আছে? এখন আমি অ্যারে i+b এই ভ্যালুটা লোড করবো। ঠিক আছে? এটা করার জন্য প্রথমে কি করতে হবে দেখো, তোমার মানে i+b এই ফুল জিনিসটার, মানে আমরা কি করি যখন আমরা ধরো লোড ইনস্ট্রাকশন লিখি, তখন আমরা কি করি সচরাচর লোড, যে রেজিস্টারে লোড করব ওটা লিখি, দেন ধরো একটা অফসেট নাম্বার থাকে, আর হচ্ছে বেস রেজিস্টারের ভ্যালু থাকে $A0 এরকম করে থাকে, তাই না? তো আমরা কি করি, আমার যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই দিই, তাই না? ধরো এখানে যদি তোমার থাকতো হচ্ছে 3, তাহলে আমি হচ্ছে এখানে কি করতাম, 3 × 4 মানে 12 লিখতাম। তো সেই এখানে এখানে যদি তোমার থাকে i+b, তাহলে তোমার আসলে টেকনিক্যালি কি করতে হবে, 4 × i+b এটা করতে হবে, তাই না? তো ধরো আমি একটা জিনিস করতে পারি, মানে আগে আমি এখানে কি করবো, মানে এই 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 পোর্শনটা ইয়েতে ছিল, তাই না, কুইজে। তো আমি এখানে কি করবো, লেটস সে আমরা আই কি এর যোগ করতে হবে? আই এর ভ্যালু লেটস সে T0 তে আছে। তাহলে আমি কি করতে পারি, অ্যাড আই দিয়ে তোমার, আর লেটস সে আই এর ভ্যালু T0 তে আছে, আর বি এর ভ্যালু হচ্ছে তোমার T1 এ আছে। তো আমি এখন কি করব, অ্যাড দিয়ে T0 আর
T1 এই দুটার যোগফল করবো, করে আমি একটা জায়গায় স্টোর করবো, ঠিক আছে। এখন অনেকে কি করবে, আই আই আইতে আই এর ভ্যালু, আই প্লাস বি ভ্যালু যোগফল করে রেখে দিবে। এটা করো না, কারণ তুমি হচ্ছে ওই যে ফর লুপ যখন চালাইছিলে তখন আই প্লাস প্লাস করছিলে না, এখন আই ইকুয়াল টু আই+1। এটা করার আগে যদি তুমি আই+বি দিয়ে দাও তাহলে কিন্তু আই এর ভ্যালুটা ভুল আসবে। তো এটা না করে বরং আমি এক কাজ করি, একটা নতুন রেজিস্টারে হচ্ছে আই এবং আই+বি ভ্যালু রেজাল্ট স্টোর করলাম। করার পর এসএলএল দিয়ে আমি কি করতে পারি, আই এর ভ্যালুটা কত টাইমস করব, 4 টাইমস। 4 টাইমস করার জন্য আমি কতবার লেফট শিফট করি, 2 বার। 2বার লেফট শিফট করি। দেন এই রেজাল্টটা লেটসে আমি কি করলাম, এই T2তেই রেখে দিলাম। তাহলে এখন আমি পাইছি হচ্ছে 4 × I+B। এটাতে ছিল হচ্ছে I+B, আর এটাতে হয়েছে 4 × I+B। একটু করলাম। এখন করার পর এই ভ্যালুটা তোমার কি করব, আমরা হচ্ছে লোড করি, তাই না। তো এই জায়গায় আমি কি করি, $T2 লিখি, তাই না। তো আমি হচ্ছে পরে নেটে দেখলাম যে তোমার হচ্ছে এইটা তুমি ডিরেক্টলি করতে পারবা না, বরং তখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাট, তোমার T2তে কি আছে, I+4 × I+B, তাই না। তো তোমার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার T2 এর ভ্যালুটা লেটস সে অ্যারে 0। অ্যারে 0 যদি তোমার $A0 থাকে, তাহলে তোমার T2 এর যে মানে T2 কে A0 সাথে যোগফল করতে হবে, ঠিক আছে। সো লেটস সে যোগফল করলাম, T3 তে রাখলাম $T2, $A0, এই দুটো যোগফল করতে হবে। দেন এখানে $T3-তে আমি হচ্ছে এই এই ভ্যালুটা রাখবো, বুঝছো। তো এটা একটা গ্যাঞ্জাম আমি হচ্ছে পরে নোটিস করছি, যেটা বাদ হয়ে গেছে তোমাদের বলা। তো এখানে ধরো আমি একটা এক্সাম্পলে দেখাই এখানে কিভাবে করছে। ধরো অ্যারে আই এর ক্ষেত্রে দেখো তো, তোমার অ্যারে আই বের করার জন্য আমাকে কি করতে হবে, তোমার আই কে 4 দিয়ে গুণ করতে হবে। তো আই কে 4 দিয়ে গুণ করতে পারি হচ্ছে শিফট লেফট 2 গুণ। তো এখন T5-এ কি আছে, 4i, তাই না। তো এখন কি করছে, T5 কে A0-র সাথে যোগ করছিল, যেখানে হচ্ছে অ্যারে আই মানে অফসেট ইন্ডেক্সটা যেখানে আছে সেই দুটাকে যোগ করছে। করার পর ওই রেজাল্টটাকে তোমার T5-এ রাখছে এবং অফসেট দিচ্ছে 0। তো এখন বেস অ্যাড্রেসটাই আপডেট করে দিচ্ছে, আপডেট করে অফসেট নাম্বার দিছে 0। তো এইভাবে করতে হবে তোমার এটা। তো এটা হচ্ছে একটা কারেকশন। তো আমি সাজেস্ট করবো যে তোমরা এমআইপিএস কোড গুলা ভালো করে দেখো। শুরুর দিকে হচ্ছে আমরা পারফরমেন্স, আমরা কি কি পড়েছি, পারফরমেন্স পড়েছি, তারপর হচ্ছে তোমার এমআইপিএস আর্কিটেকচার গুণটা কি আছে, আমদাস ল পড়েছি, পাওয়ার ট্রেন্ড পড়েছি, তারপর হচ্ছে সি থেকে এমআইপিএস কনভার্সন, তারপর হচ্ছে তোমার এমআইপিএস থেকে মেশিন কোড কনভার্সন। এর মধ্যে কি ছিল, আর ম্যাম টাইপ, জে টাইপ। হ্যাঁ, ম্যাম যে কোনো একটা লাইন ম্যাম মেশিন কোডে কনভার্ট করে একটু দেখানো যাবে? যে কোনো একটা লাইন, আচ্ছা ধরো এই যে এখানে আম, এখানে যেমন কনভার্ট করছি, লেটস সে অ্যাড আই, এতগুলো ইনস্ট্রাকশন আছে, এগুলাকে কনভার্ট করলে ধরো অপকোড কি হবে, সোর্স রেজিস্টার কি হবে, টার্গেট রেজিস্টার কি হবে, এবং কনস্ট্যান্ট ভ্যালু 0 যোগ করছি না 10 ওটা। তো এখানে আমি দিচ্ছি বুঝছো কয়েকটা এক্সাম্পল। আমি সাজেস্ট করবো যে তোমরা এক্সাম্পলটা দেখে যতটুকু প্র্যাকটিস করা পসিবল হয় তোমরা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ। যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এখানে যে লেভেল নামটা দিছো, লেটস সে যে জাম্প টু কন, এখন যদি তোমার লেভেলটা হচ্ছে তুমি জানো না অ্যাসেম্বলি কোড এই লেভেলটার কত নাম্বার দিবে, সেটা যদি না জানো তাহলে তুমি নিজে থেকে টপ টু বটম একটা নাম্বার দিয়ে দিও। কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের একটা জিনিস মাথায় রাখবা যে তোমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে 4 বাইট 4 বাইট করে দূরে দূরে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখিও। তো যদি কোনো সমস্যা হয় আমাকে রিচ আউট করো। আর হচ্ছে তোমাদের যা পড়াইছি স্কিপ করো না কোনো কিছু, হ্যাঁ। মানে তোমার আমরা অনেক সময় কি করি যে একটা জিনিস বারবার করে আসে প্যাটার্ন, তখন আমরা ধরে নেই যে হয়তো এটাই আসবে। So, কিন্তু ধরো দেখা গেল তো তোমার সময় ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম যেন না হয়, মানে চেষ্টা করবে যে সবকিছু ভালো করে পড়ে যাওয়ার। আর হচ্ছে তোমার এমআই, মানে তুমি যদি এমআইপিএস অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে এমআইপিএস টা দিয়ে শুরু করো। আর না হয় আমি রিকমেন্ড করবো যে এমআইপিএস টা পরের দিকে শুরু করো, আগে যেগুলা অলরেডি পারো ওগুলা লিখো।
আর আবার এমআইপিএসটা একদমই ছাড়ো না, কারণ ওইটাতে মেজর মার্কস আছে, লেটস সে তোমার 8 8 এ 16 মার্কস আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, তো তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু একেবারে ছেড়ে দিও না, মানে কোনো কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক রাখিও না। মানে যেটা পারো, যেটা বুঝো, ওইটাও লিখে দিয়ে আসো, ঠিক আছে? কোনো পার্ট ব্ল্যাঙ্ক রাখিও না, সবকিছু অ্যাটেম্প করার ট্রাই করবা। আর এমআইপিএস আমি জানি তুমি মেশিন না, সো হুবাহু তোমাদের একবার সেম টু সেম ওয়ার্ড টু ওয়ার্ড মিলা লাগবে, ওরকম করতে হবে না, বাট অ্যাটলিস্ট যেন তোমার লজিকটা ঠিক থাকে। আর যেটা বললাম, তোমার হয়তো তোমার ফাংশন কোড, অপ কোড এগুলো দেওয়া থাকবে এবং রেজিস্টার নাম্বারটা দেওয়া থাকবে, বাট কোন ফাংশনটা কোন টাইপের, লেটস সে অ্যাডিশন একটা আর টাইপ ফাংশন, জাম্প হচ্ছে একটা জে টাইপ ফাংশন, এইটা তোমার মাথার মধ্যে থাকা লাগে। তো এই জিনিসটা মেশিন কোডে কিন্তু ভালো করে দেখে যাওয়া লাগে। তো এভাবে প্রিপারেশন নাও, যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আর এই তো, তোমাদের কি আজকের লেকচারে কারো কোনো প্রবলেম আছে, কোনো পার্ট আছে যেটা বুঝোনি?